ছোট্ট ছোট্ট বাচ্চারা গভীর রাত্রে উঠে কোরআন তেলাওয়াত করে আর ডাক দেয় ইয়াসিন হামিম আর রহমান। আযাবের ফেরেশতা এসে দেখে গভীর রাত্রে তাহাজ্জুদের ওয়াক্তে উঠে দেখে ছোট্ট ছোট্ট বাচ্চা ডাক দেয় ইয়াসিন আর রহমান। আল্লাহু আকবার। ফেরেশতারা ডাক দিয়ে আল্লাহ এখন কি করব? আল্লাহ ডাক দিয়ে বলে আয় 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 ও আযাবের ফেরেশতা ফিরে আয়। ছোট্ট ছোট্ট কচি কচি সোনা পাখিদের জবান থেকে বের হয় ইয়াসিন আর রহমান। আরে আমি আল্লাহ পাকের ইজ্জতের কসম, যে এলাকায় যে অঞ্চলে যে গ্রামে ছোট্ট ছোট্ট বাচ্চারা রাতের অন্ধকারে গভীর রাত্রে যে সময় মানুষ ঘুমান্ত অবস্থায় থাকে, পশু পাখির আওয়াজ থাকে না, এই সময় ছোট ছোট বাচ্চারা গভীর রাত্রে উঠে আমারে ডাক দেয়, আমারে ডাক দেয় রহমান, আমারে ডাক দেয় রহমান, আমারে ডাক দেয় রহমান, আমারে ডাক দেয় ইয়াসিন। ও আযাবের ফেরেশতা আয় আয় ফিরে আয়। আমি আল্লাহর ইজ্জতের কসম কেটে বললাম ওই বাচ্চাদের কারণে ওই এলাকা থেকে আমি আযাব দূরে সরাই দিলাম। কাদের কারণে রিজিক আসে, কাদের কারণে সুখে আছি, এ তো আমরা আসল জায়গায় আমরা হাত দেই না, বরং তাদেরকে আমরা খয়রাতি ভাবি। কি কথা বলেন? তাদেরকে আমরা ঘৃণা করি, অথচ ওই বাচ্চাগুলির দ্বারাই আমরা ভালো থাকি। প্রিয় ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলতেছে আমি রক্ষা করতে পারবো না, রক্ষা করবে আমার আল্লাহ। বাদশাহ, তবে আগামী বছর যে সময় আসবে, আশ্চর্য বিষয় হলো প্রতি বছর একই টাইমে এই ঝড়টা আসতো, এই প্রবল তুফান শুরু হতো প্রতি বছর একটা সময়। ও বন্ধুরা, হাফেজ আবুল বারাকাত ডাক দিয়ে বলে বাদশাহ, আগামী বছর আপনি আমার ওই জায়গায় রেখে আসবেন যেখানে আপনি মেয়েদেরকে রেখে আসতেন। মেয়েরা সকালবেলায় তাদের মৃত্যুর পরে লাশ এনে তাদের বাড়িতে পরিবারের কাছে পৌঁছায় দিতেন। ওই সময় আল্লাহ আকবার আপনি আমার ওই ঘরের মধ্যে পৌঁছায় দিবেন। বাদশাহ ডাক দিয়ে বলে হাফেজ আবুল বারাকাত শোনো, আমি তো একজন অমুসলিম, আমার মন্ত্রী পরিষদ আছে, আমি ঘোষণা দিলাম হাফেজ আবুল বারাকাত তুমি যে চ্যালেঞ্জ নিয়েছো, তোমার মালিকের নাম আল্লাহ আর তোমার নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার কিতাব মালিকের কিতাবের নাম হলো কোরআনে মাজিদ। শোনো হাফেজ আবুল বারাকাত, এই কোরআনের কারণে আমার রাষ্ট্র যদি বেঁচে যায়, রাষ্ট্রের মানুষ যদি নিরাপদে থাকে, তাহলে আমি ঘোষণা করলাম আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি কালিমা পড়ে মুসলমান হব, তোমার সামনে আমি ঘোষণা করলাম। প্রিয় ভাইরা, পরের বছর আসলে, পরের বছর ঠিক ওই সময় যখন আসছে, তো আসার পরে ঠিক ওই সময় আবার তাকে সেই ঘরের ভিতরে রেখে আসছে। ওই ঘরের ভিতরে যখন রেখে আসছে, ঝড় আসে, তুফান আসে, কোরআন তেলাওয়াত চমৎকার ভাবে শুরু হয়ে যায়। কত সুন্দর তেলাওয়াত শুরু করে দেয় কোরআনে কারীম, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছে। বন্ধুরা, ঝড় তুফান শেষ হয়ে গেছে, হাফেজ আবুল বারাকাত টের পাই নাই। সকালবেলায় আর্মিরা গিয়ে নিয়ে আসছে হাফেজ আবুল বারাকাতকে বাদশার সামনে। ও বাদশাহ, হাফেজ আবুল বারাকাত তো এখনো পর্যন্ত জিন্দা আছে, দেশের মানুষ সবাই নিরাপদে আছে। হাফেজ আবুল বারাকাতকে বাদশার সামনে আনলে বাদশাহ ঘোষণা করে, রে হাফেজ আবুল বারাকাত, আমি তো ঘোষণা দিয়েছিলাম আমি শুধু একা কালিমা পড়ে মুসলমান হব না, না, আজকে আমি শুধু একা না, আমার এই দেশের আমার মন্ত্রী পরিষদ সহ শোনো ৬০,০০০ অমুসলিম কালিমা পড়ে তোমার হাতে ইসলাম ধর্ম গ্রহণ করবে। প্রিয় ভাইরা, এক হাফেজ আবুল বারাকাত
বারাকাত, এক হাফেজ আবুল বারাকাত মালদ্বীপের ভিতর ইসলাম ছড়িয়েছে। শোনো, ইসলামকে যদি মিটাতে চাও, ইসলামকে যদি বিদায় দিতে চাও, আলেমদেরকে যদি বিদায় দিতে চাও, পারবে না, পারবে না, কোশ্চিন কালেও পারবে না। হেফাজত করবেন কে? আল্লাহই করবেন, আল্লাহই করবেন। ছিল একজন, হয়ে গেল কত? 60,000। সুবহানাল্লাহ বলবেন না? ছিল একজন, হয়ে গেল কত? 60,000। প্রিয় ভাইরা, ওই যে দেখেন না আমাদের পাশের রাষ্ট্র, দাদাবাবুদের রাষ্ট্র, সেই রাষ্ট্রে মুসলমানদের উপরে কি জুলুম আর অত্যাচার, কীভাবে হত্যা করতেছে, যেভাবে হত্যা করে, নিধন করে, তার 2 গুণ 3 গুণ কালেমা পড়ে মুসলমান হইতেছে। প্রিয় ভাইরা, তো যদি কোরআন সিনার ভিতরে থাকে, বিপদ থেকেও মুক্তি পাবা, দেশবাসীকেও এই কোরআনের কারণে শান্তি দিতে পারবা। শোনো, আমি বলেছিলাম আল্লাহর কালাম কোরআন যদি সিনার ভিতরে থাকে, আর জাহান্নামের আগুন লাগবে না। বাবা, বিশ্বাস কি হয়? জোরে বলেন, বিশ্বাস কি হয়? কাদের কাদের বিশ্বাস হয়? আল্লাহু আকবার বলে হাত জাগান, আল্লাহু আকবার।